মিরসরাই 24 টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আক্তার হোসেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মিরসরাই ঐতিহ্যবাহী জোড়াগঞ্জ বাজারের কোরবানি পশুর শেষ হাট। শেষ পশুর হাট হিসেবে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে যেটুকু জানা গেছে, দাম মোটামুটি ঠিক আছে এবং বেচা বিক্রিও ভালো হচ্ছে, ক্রেতারাও সন্তুষ্ট। অপরদিকে বিক্রেতারাও জানালেন যে মোটামুটি তারা তাদের কাঙ্ক্ষিত টার্গেট পুরো করতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বাজারের পুরো অংশটি দেখানোর চেষ্টা করব। পর্যাপ্ত পরিমাণ গরু এখানে উঠেছে। বিক্রেতারা তাদের টার্গেট পুরো করার জন্য অনেকেই গরু দাম ধরে বসে আছেন, অনেকেই আবার কাছাকাছি গেলে ছেড়ে দিচ্ছেন। তাদের মধ্যে একজন জানালেন
টোটাল 36 লক্ষ টাকা দিয়ে 1 বছরের জন্য এই বাজারের ডাক নেওয়া হয়েছে। তারা করোনা পরিস্থিতির কারণে এবং সরকারি সিদ্ধান্তের কারণে অনেকটা শঙ্কিত ছিলেন যে তাদের টার্গেট পুরো করতে পারবেন কিনা বা যে ইজারার টাকাটা উঠাতে পারবেন কিনা। পরবর্তীতে লকডাউন শিথিল করার পরে পুরো দামে বাজার যখন চালু হলো, তারা কিছুটা স্বস্তি পেলেন যে তারা টাকাটা হয়তো উঠাতে পারবেন। তবে কিছু কিছু বিক্রেতা অভিযোগ করেন গতবার তুলনায় এবার তারা তাদের কাঙ্ক্ষিত দামটা তারা পাচ্ছে না। আবার সেক্ষেত্রে অনেকেই বলতেছেন ক্রেতারা যেমনটা বলছিলেন যে দাম একটু বেশি হচ্ছে, থাকবে। আবার অনেকেই জোড়াগঞ্জ বাজার শেষ বাজার সেই হিসাবে তারা কিছুটা কাছাকাছি গেলে দাম ফেলেই গরু ছেড়ে দিচ্ছেন। মিরসরাইয়ের ঐতিহ্যবাহী এই জোড়াগঞ্জ বাজার স্কুল মাঠে এই কোরবানি পশু হাটের শেষ বাজারে সেই হিসাবে অনেকেই লকডাউনে হয়তোবা করোনা পরিস্থিতির কারণে সর্বাত্মক লকডাউন থাকবে এরকম মনে করে অনেকেই বিভিন্নভাবে গরু ক্রয় করে নিয়েছেন, এমনটাও শোনা যাচ্ছে। পরবর্তীকালে সরকার লকডাউন শিথিল করায় পুরো দামে গরু বাজার বসছে। আর ইজারাদারদের পক্ষ থেকে মাইকে বারবার স্বাস্থ্যবিধি মেনে চলা, মাছ ব্যবহারের ব্যাপারে বারবার বিষয়টি বলা হচ্ছে এবং হাসিলের ব্যাপারে তারা তাদের যে টার্গেট স্বেচ্ছাসেবক কর্মীদেরকে বিভিন্নভাবে কাজে লাগাচ্ছেন এবং তারাও তৎপর। আপনারা তো বিক্রেতা, গরুর দাম কেমন, বেশি না কম? আপনারা কি আমাদের টার্গেট পুরো করতে পারবেন? আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো, উনি ওনার যে টার্গেট, যে অনেক কষ্ট করে গরুটা 1 বছর উনি লালন পালন করেছেন, ওনার মনের বাসাটা আমরা শোনার চেষ্টা করবো। আপনার কি মনে, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত টার্গেট পুরো করতে পারবেন বা? ইনশাআল্লাহ। যাক, উনি আশাবাদী যে ওনার যে টার্গেট। আপনার এই গরুটা আপনার এটা কত টাকা দাম হাঁকাইছেন বা কত টাকা পর্যন্ত উঠেছে? আপনার টার্গেট কত? উনার টার্গেট হচ্ছে এই আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন, উনি 1.25 টার্গেট দিয়েছেন, 1.15 পর্যন্ত উঠেছে। যদি উনি 1.25 উঠে হয়তোবা উনি গরুটা ছেড়ে দিবেন এমনটা আশা করতেছেন। গতবারের তুলনায় এবার গরুর দাম বেশি না কম মনে হচ্ছে? গতবার আমি ব্যবসা জড়িত ছিলাম না। যুক্ত ছিলেন না? আজ যাক, নতুন হয়তোবা উনি এই এতে, তারপরে উনার টার্গেট আছে, উনার গরুটা 1,25,000 দাম দিয়েছেন, হাঁকাইছেন, তবে উনি 1.15 পর্যন্ত উঠেছে। 25 হলে উনার টার্গেট পুরো হলে উনি গরুটা বিক্রি করে বলবেন। আপনারা তো গরু কিনতে আসছেন না? উনি আরেকজন বিক্রেতা। আপনাদের পুকুর করার যদি সমস্যা হয়ে যায় তাহলে এইমাত্র আমাদের আপনার সাহেবগঞ্জ প্রথম কাউন্টারের মুখে ওনারা এসে অবস্থান নিয়েছেন। ওরা প্রয়োজন বাংলাদেশ সরকার যাতে আমাদের এখানে অবস্থান করছেন। হ্যাঁ, আপনারা যেমনটা শুনছিলেন, নিজেদের মাইকে বলা হচ্ছে মেডিকেল টিম আছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বা এইসব বিষয়গুলো তারা বারবার, সরকারি বিধিনিষেধ বিষয়গুলো বারবার তারা তাদের বলে সবাইকে সতর্ক করতেছেন। সমস্যা হয়ে গেলে তাড়াতাড়ি উপযুক্ত চলে আসবেন আমাদের প্রথম কাউন্টারের মুখে। ভেটেরিনারি টিম আমাদের এখানে উপস্থিত হয়েছে। যোগাযোগ করবেন উপযুক্তর আপনাদের। কত টাকা দিয়েছেন কাকা এটা? না, মিলে নেই। এটা কত টাকা দিয়েছেন?
আপনি গরু কিনতে আসছেন? গরু কিনতে যে আসছেন, গরুর দাম কেমন মনে হচ্ছে? আপনি তো অনেকক্ষণ ধরে আমি দেখতেছি আপনি গরু, অনেকগুলা গরু আপনি দেখছেন বা হ্যাঁ জি বিক্রি করার জন্য আসছেন। উনি একজন খামারি, উনি যেমনটা বলছিলেন দামের ব্যাপারে কিরকম আপনি আশাবাদী, আপনার তাকে পুরো হবে কিনা? উনি আসছে, উনি তারপরে আশাবাদী যে উনি ওনার টার্গেট পুরো করতে পারবেন। উনি একজন খামারি। না আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন ওটা মালিক দাম আঁকাইছেন 2,10,000 টাকা। তবে এখন পর্যন্ত ইজারাদারদের হাসিলের হিসেব অনুযায়ী 1,70,000 পর্যন্ত সর্বোচ্চ গরু বিক্রি হয়েছে। এখন পর্যন্ত 1,70,000 টাকা পর্যন্ত গরু হাসিল অনুসারে বিক্রি হয়েছে হিসেবে। গরু বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন? এটা কত টাকা, কত টাকা বিক্রিয়েছে? এটা কত টাকা? হ্যাঁ যাক, আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এই গরুটি 30,000 টাকায় বিক্রি হয়েছে এই মাত্র। এটা কত দিয়ে কিনছেন? হ্যাঁ 1,16,000 টাকা দিয়ে আপনারা যে গরুটা নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 1,16,000 টাকা দিয়ে এই গরুটা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এই গরুটি 1,16,000 টাকা বিক্রি হয়েছে। এটা কত বিক্রি হয়েছে? এটা কত কত? সুপ্রিয় দর্শক, এই গরুটি 83,000 টাকায় একজন ক্রেতা ক্রয় করে নিলেন। আপনাদের এখানে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত গরু বিক্রি হয়েছে? 2 লক্ষ টাকা সর্বোচ্চ হাতিলের হিসেব অনুসারে সর্বোচ্চ বড় গরু বিক্রি হয়েছে 2 লক্ষ টাকা। কাউন্টারে আর প্রান্তে 2 লক্ষ টাকা, 2 নম্বর কাউন্টারে শেষ প্রান্তে 2 লক্ষ টাকা সর্বোচ্চ গরু বিক্রি হয়েছে, এমনটাই জানান ইজারাদারদের একজন। গরুর দাম একদম বেশি না, একদম কম না, এমনটাই বোঝা যাচ্ছে। পুরো বিষয়টা ঘুরে, পুরো বাজার ঘুরে দেখা গেল ক্রেতারাও আশাবাদী এবং বিক্রেতারাও তাদের দামের ব্যাপারে তারা আশাবাদী এবং তারা তাদের নিজস্ব দামের উপর তারা অটল আছেন। টার্গেট কত? এটা 1.5 লক্ষ টাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটি আমি আপনাদের দেখাচ্ছি সেটি 1,50,000 টাকা দাম হাঁকাইছেন। তবে আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন? 1.30 হলে এই গরুটা বিক্রি করবেন বলে উনি মনস্থির করেছেন। হ্যাঁ গরু কিনতে আসছেন? গরু কিনতে আসছেন? ও, আপনি তো অনেকগুলো গরু দেখছেন, গরুর দাম কিরকম মনে হচ্ছে আপনার কাছে? জি একজন ক্রেতা বয়স্ক একজন কাকা বললেন যেমনটাই যে গরুর দাম একদম বেশি না আবার একদম কম না, মোটামুটি দাম আছে, একদম কম না বেশি না। ওনারা দেখে শুনে অনেকগুলা গরু থেকে বাছাই করে গরু নেবেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন, তাই পুরো বাজার ঘুরে দেখতেছেন।
এটা কত দাম দিছেন? এটা কত? 81। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন একজন খামারি তার গরুটি 1,80,000 টাকা দাম দিয়েছেন। তো কত টাকা হলে বিক্রি করবেন? 160 হলে উনি গরুটা বিক্রি করবেন বলে এমনটাই উনি সিদ্ধান্ত নিয়েছেন। কুড়িপাতারা নিরাপত্তার দায়িত্বে আছেন থানা পুলিশের একটি টিম এবং এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক বাজারে অবস্থান করছেন এবং বাজার কমিটির পক্ষ থেকে ইজারাদারদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানা, পকেট, মোবাইল এসব সাবধানের ব্যাপারে, মাছ ব্যবহারের ব্যাপারে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। কত টাকা দাম দিয়েছেন? কত টাকা? জি 160। 1,60,000 টাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গরুটি 1,60,000 টাকা দাম দিয়েছেন। কাঙ্ক্ষিত টার্গেট কত? 1,40,000 টাকা হইলে উনি গরুটা ছেড়ে দেবেন বলে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন এবং একজন ক্রেতা অলরেডি গরুটা দেখতেছেন, হয়তো দামে মিলে গেলে হয়তো গরুটা নিয়ে নেবেন। বড় তাদের গরুগুলা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অভিনন্দন জানাচ্ছি। পুরো দামে গরু বিক্রি হচ্ছে, কারণ আজকে শেষ বাজার, জোড়াগঞ্জ বাজার এই কোরবানি পশুর শেষ বাজার, তাই ক্রেতারা অনেকটাই আগ্রহী গরু কিনে নিয়ে যাবেন। আমি বারবার বলছি, মুখে মাছ ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মুখে মাছ ব্যবহার করুন, নিয়ে দূরত্ব পালন করুন, বিনা প্রয়োজনে ঘোরাফেরা করবেন না এবং বিষ করবেন না, বিনা প্রয়োজনে ঘোরাফেরা করবেন না। বিনা প্রয়োজনে ঘোরাফেরা করবেন না, মুখে মাছ ব্যবহার করুন অবশ্যই, কম্পালসারি মুখে অবশ্যই মাছ ব্যবহার করতে হবে। এই গরুটি ছোট করেছে মনে করবেন বেশি কাঙ্গার মুখে কিছুতে দূর করার চেষ্টা করবেন না। এটা ক্রেতা বিক্রেতার অভিযোগ, এখানে বের করবেন না। তবে ভালো জাতের এবং সুন্দর
সুঠামদের গরুগুলো এই জোড়াগঞ্জ বাজারে দেখা যাচ্ছে বলে ইজারাদাররা এবং ক্রেতারা তেমনটাই মন্তব্য করেছেন এবং অনেকগুলো গরু থেকে তারা দেখে শুনে তাদের পছন্দের কুরবানির পশুটি কেনার চেষ্টা করতেছেন। ওইদিকে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি তৎপর এবং ইজারাদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানা, মুখে মাস্ক লাগানো এবং সামাজিক দূরত্বের ব্যাপারে সরকারি বিধি নির্দেশের ব্যাপারে তারা কড়াকড়ি দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, জোড়াগঞ্জ বাজারের গরু বাজারের সর্বশেষ পরিস্থিতি এতটুকুই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।